চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্যর সাথে অপর্ণা কথা বলেছিল। আর্য ওকে গুরুত্ব দেয়নি, ওর বাবাকে কথা দিয়েছিল, তাই অপর্ণার থেকে দূরে সরে যাচ্ছে। অপর্ণা ওর কাছ থেকে জানতে চেয়েছিল যে ভালোবাসে কি না। অপর্ণা বলেছে, আমি আপনাকে খুব ভালোবাসি, আমি তো গাড়ি বাড়ি এসব চাইনি, আপনার সাথে হাতে হাত রেখে পথ চলতে চেয়েছিলাম, নির্জন জায়গায় ঘুরবো বেড়াবো এটুকুই। কিন্তু আর্য বলছে, তোমার বুঝতে হয়তো কোথাও ভুল হয়েছে, যদিও আমারও ভুল, তুমি ভুল ভেবেছো, আমি এরকম কোনো স্বপ্ন দেখিনি। বলছে, আপনি এরমভাবে বলতে পারলেন? আর্য বলল, আমারই দোষ হয়েছে, তুমি ছোট। আর তখন অপর্ণা ওখান থেকে চলে গেল, আর কোনো দিন ওর সাথে দেখা করবে না, দেখা হবেও না। ওখানে গিয়ে ও অফিসের চাকরিটা ছেড়ে দেবে, রেজিগনেশন লেটার লিখছে। ওর বাবা দেখতে পেয়েছে, ওর বাবা যা চেয়েছিল সেটাই ও করছে, অফিসে গিয়ে দিয়েছে। এদিকে অফিসে 10 লাখ টাকা সরিয়ে দিয়েছে মীরা। অপর্ণাকে সেই টাকাটা দিতে বলেছে, দেখছে অ্যাটাচিতে টাকা নেই। অবাক হয়ে গেছে অর্ক। এদিকে রেজিগনেশন লেটার দেখেছে, বলছে তুমি চলে যাও। কিঙ্কর বলল, বাকি টাকা আমরা দিয়ে দেবো। কিন্তু অপর্ণা চোর অপবাদ নিয়ে যেতে চায় না। মীরা কষ্ট পাচ্ছে, ভাবছে ও তো নিজেই চলে যাচ্ছিল, তাহলে মেয়েটা কেন বিনা দোষে চোর অপবাদ পাচ্ছে। ভাবছিল সবটা বলে দেবে। কি ঘটতে চলেছে দেখব।